আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 7 এর লেসন অন অ্যাবাউট জয়নুল আবেদিন সম্পর্কে। ওকে, দেখো কি লেখা আছে। জয়নুল আবেদিন 29 ডিসেম্বর 1914 টু 28 মে 1976, 1914 সালের 29 ডিসেম্বর থেকে, মানে তার জীবনকালটা ছিল 1914 সালের 29 ডিসেম্বর থেকে 28 মে 1976 সাল। কি বলছে? ওয়াজ এ বাংলাদেশি পেইন্টার, তিনি ছিল একজন বাংলাদেশি পেইন্টার, বাংলাদেশি চিত্রকার। হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, তার অস্বাভাবিক বা অসাধারণ মেধা ছিল। অ্যান্ড ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজ ফর হিজ পেইন্টিং, এবং তার যে চিত্রকর্ম ছিল এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। হি বিকাম ওয়েল নোন, তিনি ভালো পরিচিত হয় বা সুপরিচিত হয় ইন 1944 সালে থ্রো হিজ সিরিজ অফ পেন্টিং অন দ্য গ্রেট ম্যান মেড ফেম বাঙ্গাল ডিউরিং ব্রিটিশ কলোনি রুল। যখন ব্রিটিশ কলোনিরা এই দেশে শাসন করত তখন আমাদের দেশে একটা দুর্ভিক্ষ দেখা যায়। সেই দুর্ভিক্ষের ছবি তিনি তুলে ধরেন আর এর মাধ্যমে তিনি সুপরিচিত হয়। হি প্লেড এ ভাইটাল রোল, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন দ্য আর্ট মুভমেন্ট, আমাদের আন্দোলনে ইন বাংলাদেশের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড ওয়াজ দ্য ফাউন্ডিং প্রিন্সিপাল, এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিল অফ দ্য গভর্নমেন্ট সরকারি ইনস্টিটিউট অফ আর্টস, সরকারি যে মানবিক কলা অনুষদ আছে সেখানের তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিল। না ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে। হিজ পেন্টিং অফ বাঙ্গাল ফেম আর কনসিডার্ড অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস, তার যে চিত্রকর্ম, বাংলার যে দুর্ভিক্ষ মানুষদের ছবি যে তিনি তুলে ধরেছে তার চিত্রকর্ম, এটা আসলে তার অনন্য ক্যারেক্টারিস্টিক কাজকর্ম হিসেবে বিবেচিত হয়। হিজ হোমল্যান্ড, তার গ্রামের বাড়ি, অনার্ড উইথ হিম দ্য টাইটেল শিল্পাচার্য, তিনি কি করে তার একটা সম্মানে একটা মানে টাইটেল পায়, সেটার নাম হচ্ছে শিল্পাচার্য। অর দ্য গ্রেট টিচার, এবং মহান শিক্ষক ছিল অফ আর্টস অফিস আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার অসামান্য মানে গুণাবলী ছিল এবং মহান শিক্ষক ছিল। হি ওয়াজ এ পাইনার অফ দ্য মডার্ন আর্ট, তিনি আমাদের মডার্ন যে আর্ট আছে, মডার্ন যে সংস্কৃতি আছে তার একজন প্রধান নেতা হিসেবে ছিলেন মুভমেন্ট অ্যান্ড ওয়াজ রাইটলি কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, এবং বাংলাদেশে আধুনিক আর্টের তাকে ফাদার বলা হয়, মানে তার জনক বলা হয়। আবেদিন জন্মগ্রহণ করেছে ইন কিশোরগঞ্জ, কোথায় জন্মগ্রহণ করেছেন? কিশোরগঞ্জে অন 29 ডিসেম্বর 1914 সালে। তিনি ব্যয় করে মোস্ট অফ হিজ চাইল্ডহুড, তার অধিকাংশ মানে বাল্যকাল তিনি অতিবাহিত করে নিয়ার দ্য সিনিক ব্যাঙ্কস অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, এই যে ব্রহ্মপুত্র নদীর যে অসামান্য সৌন্দর্য, এই তীরেই তিনি তার অধিকাংশ বাল্যকালটা পার করেন। দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার ইন্সপায়ার্ড হিম ফ্রম হিজ আর্লি লাইফ, এই যে নদীর যে তোমার নেচার, প্রাকৃতিক সৌন্দর্য, এটা তাকে উৎসাহিত করে। কিছু উৎসাহিত করছে? ফ্রম হিজ আর্লি লাইফ, তার ছোটোবেলা থেকেই। দ্য ব্রহ্মপুত্র লেটার অ্যাপিয়ার্ড ইন মেনি of his painting and remained a great source of inspiration throughout his career, এবং কী করছে? এই যে ব্রহ্মপুত্র নদীটা তাকে প্রশংসিত করেছে এবং তার বিভিন্ন চিত্রকর্মে এই ব্রহ্মপুত্র নদী উৎসাহিত করেছে, এবং তিনি মানে এটার দ্বারা প্রতিফলিত হয়েছে। অ্যাজ হিজ ট্রিবিউট অফ দ্য ব্রহ্মপুত্র রিভার অফ ব্রহ্মপুত্র, মানে তিনি যে ব্রহ্মপুত্র নদীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। হি ড্রু এ সিরিজ অফ ওয়াটার কালার পেন্টিং ইন দিস রিগার্ড, মানে শ্রদ্ধা হিসেবে কী করছে? পানির যে রঙ, এই ব্রহ্মপুত্রের পানির রঙ, এই হিসেবে তিনি একটা পেন্টিংও অঙ্কন করেছে। দিস হেল্প হিম,
এটা থেকে সাহায্য করছে অর্জন করতে গভর্নর গোল্ড মেডেল, একটা সরকারি গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938। 1948 সালে ইন্ডিয়ার যে গভর্নর ছিল বা প্রধান ছিল তার থেকে একটা তিনি গোল্ড মেডেল লাভ করছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবার, হোয়েন হি কেম আন্ডার স্পটলাইট, তিনি কি করছে মানে মূল স্পটলাইটে আসে, মানে হাইলাইটেড হয়েছে। অ্যান্ড হিস অ্যাওয়ার্ডেড, তার যে পুরস্কার, গেভ আবেদিন দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, মানে এটা তার কনফিডেন্স দেয় যে আসলে এইভাবে ছবি আঁকলে আমি ভালো কিছু করতে পারবো বা আমি ভালো সম্মান পাবো বা ভালো কিছু দেশের জন্য করতে পারবো। আবেদিন গট এডমিটেড, আবেদিন ভর্তি হয় টু দ্য গভর্নর স্কুল অফ আর্ট ইন কলকাতা, কলকাতায় একটা গভর্নর স্কুল তিনি ভর্তি হয়। নাও গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, বর্তমানে এটা কি একটা কলেজ, আর্ট অ্যান্ড ক্রাফট একটা কলেজ কলকাতা ইন্ডিয়ার। হেয়ার হি লার্ন, সেখানে সে শিক্ষাগ্রহণ করেছে ইউরোপিয়ান একাডেমিক স্টাইল ফর 5 ইয়ার্স, ইউরোপিয়ান যে প্রতিষ্ঠান শিক্ষা আছে সেভাবে 5 বছর তিনি সেখানে লেখাপড়া করেছে। লেটার হি জয়েন্ট ফ্যাকাল্টি অফ দ্য সেম স্কুল, ওইখানে তিনি ফ্যাকাল্টি অনুষদে ভর্তি হয় বা যোগদান করে। আফটার হিজ গ্রাজুয়েশন, তার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে, হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম স্টুডেন্ট, তিনি ছিল মুসলিমদের ভিতর প্রথম স্টুডেন্ট টু অবটেন, যেটা অর্জন করেছে ফার্স্ট ক্লাস, মানে তিনি মুসলমানদের ভিতর ফার্স্ট ক্লাস, মুসলমানদের মানে সমস্ত মুসলমানদের ভিতর তিনি প্রথম যে ফার্স্ট ক্লাস অর্জন করেছে উইথ ডিস্টিংশন ফ্রম দ্য স্কুল, এই স্কুল থেকে। ইন 1951, 1951 সালে জয়নুল ওয়েন্ট টু লন্ডন, কোথায় গিয়েছিল? লন্ডনে গিয়েছিল, টু স্টাডি অ্যাট স্লেট স্কুল অফ আর্ট ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য সে এই স্লেট স্কুলে গেছিল একটা শিক্ষা মানে একটা স্টাডি করতে বা একটা কোর্স কমপ্লিট করতে। ফ্রম দ্য ডিফেকশন অফ অরিজিনাল স্টাইল, তার যে অ্যান্ড দ্য লিমিটেশন অফ ইউরোপিয়ান একাডেমিক স্টাইল, এই যে ইউরোপিয়ান যে একাডেমিক স্টাইলটা আছে তার থেকে একটু অন্যরকমের ভিন্ন ধর্মের একটা ওরিয়েন্টাল স্টাইলে তিনি লেখাপড়া শিখতে সেখানে গিয়েছিলেন। হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু রিয়েলি, তিনি ওইখান থেকে আকর্ষিত হয় যে আফটার হি রিটার্ন ফ্রম লন্ডন থেকে ফেরার পরে হি স্টার্ট এ নিউ স্টাইল কল্ড বাঙালি স্টাইল, তিনি একটা তার নিজস্ব একটা স্টাইল খুঁজে বের করে বা নিজস্ব স্টাইলে তিনি তার চিত্রকর্ম শুরু করে, যেটার নাম বাঙালি স্টাইল। লেটার হি রিয়েলাইজ, তারপর তিনি বুঝতে পারেন দ্য লিমিটেশন অফ বাঙালি স্টাইল, বাঙালি স্টাইল স্বল্পতা সম্পর্কে। দেয়ারফর হি ওয়েন্ট ব্যাক টু নেচার, তারপর তিনি নেচারের প্রতি ফিরে যায়। রুরাল লাইফ অ্যান্ড ডেইলি স্ট্রাগল অফ ম্যান টু মেক আর্ট উড বি রিয়েলিস্টিক বাট মডার্ন ইন অ্যাপিয়ারেন্স, কী বলছে যে আসলে তিনি গ্রাম্য চিত্রগুলো তুলে ধরে কি কেমনে তুলে ধরে, মডার্ন আধুনিকভাবে। ইন 1943, 1943 সালে হি পেইন্টেড এ সিরিজ অফ স্টিক্স অন দ্য ম্যানমেড ফ্রেম, তিনি কী করে দুর্ভিক্ষের প্রতি যে একটা চিত্রশিল্পী বা একটা সিরিজ পেইন্ট করে মানে চিত্রকর্ম করে আঁকে। হুইচ হ্যাড স্প্রিট, যেটা আমাদের ভিতর সরিয়ে থ্রু আউট বাঙালি জাতির ভিতর সরিয়ে দেয়। দ্য ফেম কিল থাউজেন্ড অফ পিপল, এই যে দুর্ভিক্ষটা হাজার হাজার লোককে কী করছে, মেরে ফেলছে বা ধ্বংস করছে। দ্য ডিভেস্টিং ফেম টাস্ট হিজ হার্ট, এই যে ধ্বংসাত্মক দুর্ভিক্ষ আমাদের হৃদয়কে স্পর্শ করে। হি ইউজড চাইনিজ ইঙ্ক অ্যান্ড ব্রাশ অ্যান্ড ডিউ স্টিক্স অফ দ্য ডিভেস্টেশন অফ দ্য ফেম অন চিপ প্যাকিং পেপার, কী করছে যে চায়নার হচ্ছে তুলি, ব্রাশ, হ্যাঁ মানে তুলি এবং কালি এগুলো ব্যবহার করছে তার চিত্রকর্ম আঁকার জন্য, এবং হচ্ছে কী করছে চিপ মানে সস্তা প্যাকিং পেপার ব্যবহার করছে। দ্য সিরিজ অফ দোজ স্টিক্স আর নোন অ্যাজ ফেমিস্টিক, এটা কি আসলে দুর্ভিক্ষ চিত্রশিল্পী নামে পরিচিত। যদিও দোজ স্টিক্স, এই যে শিল্প মানে এই যে চিত্রগুলা বা এই ছবিগুলা, হি ড্রু দ্য হেল্পলেসনেস, কাদের জন্য আঁকছে? যারা অসহায়, দ্য ডিপ্রিভেশন, যারা বঞ্চিত অফ দ্য পুয়ার পিপল, আমাদের দেশের যারা গরিব লোকজন আছে। দেয়ার মিজিয়ার্স আর দ্য ডেথ উইদাউট হ্যাভিং ফুড, যারা কী করছে খাদ্যের অভাবে মারা গেছে।
হি পেইন্টেড, তিনি আঁকছে দোজ স্টার্ভিং পিপল হু ওয়ার ড্রাইনিং বাই দ্য রোড সাইড, যারা কী করছে রাস্তার সাইডে হচ্ছে মানে ভিক্ষা করতো বা থাকতো এরকমের। দোজ স্টিক্স আর হিজ মোস্ট রিমার্কেবল ওয়ার্কস, তার যে এই চিত্রকর্মটা আসলে অবিস্মরণীয় একটা কাজ, মানে খুব ভালো মহৎ কাজ। হুইচ, যেটি স্প্রিট হিজ নেম অ্যান্ড ফেম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেটি কী করে তার নাম এবং খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে অ্যাজ এ ফেমাস হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট, একজন মহানুভূতি একজন আর্টিস্ট হিসাবে। আবেদিন নট অনলি ডকুমেন্টেড দ্য ফেম বাট অলসো শোড ইটস ইনস্টেড ফেস থ্রো সিকলেটার ফিগার অফ পিপল ফেটেড টু ডাই অফ স্টারভেশন। মানে তিনি শুধু ছবি তোলেনি, মানে ছবি আঁকেনি, এবং কী করছে এই ছবি তোলার মাধ্যমে তাদের দুঃখ অসহায়ত্ব এটা ফুটে তুলেছে। হি ডিপিক্টেড দ্য হিউম্যান স্টোরি উইথ ভেরি হিউম্যান ইমোশন, তিনি এই ছবির মধ্যে মানুষের অনেক আবেগ জড়িয়ে আছে। দিস ড্রয়িং বিকাম আইকনিক ইমেজ, তার আঁকাটা আসলে একটা অনন্য প্রতীক হিসেবে হয় কি হিউম্যান সাফারিং, মানুষের ভোগান্তি হিসেবে, মানুষের ভোগান্তি সব কিছু তিনি এই ছবির মধ্যে ফুটিয়ে তুলতে পারত। দিস স্টিক্স হেল্প হিম, তাকে সাহায্য করে ফাইন্ড হিজ ওয়ে, পথ খুঁজে বের করতে, ইনটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দ্যাট ফোকাসড, যেটি মানে ফোকাসড করে অন হিউম্যান সাফারিং, মানুষের ভোগান্তি, স্ট্রাগল অ্যান্ড প্রোটেস্ট, মানুষের সংগ্রাম এবং প্রতিরক্ষা। যদিও 65 ফিট স্টল, মানে 65 ফিট স্টলের ভিতরে হি ডিপিক্টেড এ ম্যাস মুভমেন্ট অফ 1969, 1969 সালে যে মানে গণ আন্দোলন হয়েছে, এই মাত্র 65 ফিটের স্টলের ভিতরে তিনি সমস্ত আন্দোলন ফুটিয়ে তুলেছে। অ্যান্ড উইথ এ 30 ফিট স্কুল পেন্টিং কল্ড মণিপুরা, এবং একটা 30 ফিটের মানে স্কুল করে যেটার নাম হচ্ছে কি মণিপুরা, শোড দ্য ডেভাস্টিং সাইক্লোন অফ 1970 অ্যান্ড দ্য সাফারিং অফ দ্য পিপল, মানে 1970 সালে যে মানে বন্যায় যে মানুষগুলো মারা গেছে বা আহত হয়েছে বা ধ্বংসাত্মক হয়েছে, এই চিত্র তিনি মাত্র 30 ফিট স্কুলের ভিতরে ফুটিয়ে তুলেছেন। দো হি লেটার স্টিক হি রিমেম্বার্ড দ্য পিপল হু ডাইড ইন দ্য ক্লাইমেটি, এটা কী করছে তো যারা ওই ইসে বিপদ যে মারা গেছে বা বিভিন্ন বিভিন্ন মানে যারা এই বিপদ যে মারা গেছে তাদের চিত্রই তাদের কী বলে দুঃখটা এই চিত্রে তিনি ফুটিয়ে তুলেছে। ইন 1975, 1995 সালে জয়নুল আবেদিন সেট আপ এ ফ্লক মিউজিয়াম সোনারগাঁ, একটা মিউজিয়াম করে জাদুঘর করে সোনারগাঁ অ্যান্টিক গ্যালারি ইন ময়মনসিংহ নেমড শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম, যেটা আসলে ময়মনসিংহ কি শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম বা জাদুঘর নামে পরিচিত। হি বিকাম অ্যাক্টিভলি ইনভলভড ইন এ মুভমেন্ট প্রিসাইজ দ্য হেরিটেজ অফ বাংলা অ্যান্ড reintroduce বাংলা আর্ট ফ্রম দ্য রুটস অফ বাঙালি কালচার, মানে কী করে তার হাত ধরেই বাঙালি কালচারের যে একটা চিত্রকর্ম বা বাঙালি যে আর্ট, এটা মানে সাকসেস হতে শুরু করে। হি পাস্ট অ্যাওয়ে অন 28 মে 1976 ইন ঢাকা, তিনি 1976 সালে 28 মে তিনি কী করে আমাদের থেকে চলে যায়, মানে পরলোক গমন করেন। থ্যাংক ইউ এভরিওয়ান।